প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের পদার্থ বিজ্ঞানের সাজেশনটি রয়েছে। এই পদার্থ বিজ্ঞানে মাত্র কয়েকটি চ্যাপ্টার পড়ে কিভাবে তোমরা ভালো মার্কস তুলতে পারো সেটি নিয়ে আলোচনা করব। বোর্ডে আমাদের মোট রয়েছে 7টি চ্যাপ্টার। এই 7টি চ্যাপ্টার থেকেই তোমাদের মিনিমাম 5 থেকে 6টি সৃজনশীল অবশ্যই কমন পড়বেই পড়বে। চলো দেখি কি কি চ্যাপ্টার রয়েছে। প্রথমেই রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম গতি। এই গতি থেকে তোমাদেরকে পড়তে হবে দূরত্ব নির্ণয় ও লেখচিত্রের ম্যাথ গুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এই ম্যাথ গুলো প্র্যাকটিস করলে তোমাদের কমন পড়ে যাবে। এরপর রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়, যেটি আমাদের অধ্যায়ের নাম বল। এই বলের যে চ্যাপ্টার, এখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঘর্ষণের ম্যাথ, সংঘর্ষের ম্যাথ এবং শক্তির সংরক্ষণশীল যে নীতি, ওই টাইপের যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে। এরপর রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা ও শক্তি। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কর্মদক্ষতা ও শক্তির নিত্যতা। এখানে যে আমাদের যে প্রথম 3টি চ্যাপ্টার রয়েছে, এই প্রথম 3টি চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই 2টি সৃজনশীল কমন পড়বেই পড়বে। এরপর আমাদের রয়েছে সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়টা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। এখান থেকে এবার একটি সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সপ্তম অধ্যায়ের নাম আমাদের তরঙ্গ ও শব্দ। এখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, প্রতিধ্বনি, তাপমাত্রা থেকে বেগ নির্ণয় যে ম্যাথ গুলো রয়েছে, ওই টাইপের ম্যাথ গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপর রয়েছে আমাদের 11 অধ্যায়। 11 অধ্যায় তুলনামূলক অনেকটা আমার কাছে সহজ মনে হয়। এই অধ্যায়ের নাম আমাদের চলবিদ্যুৎ। এই চলবিদ্যুৎ থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তুল্য রোধ, বিভব পার্থক্যের পরিবর্তন, বিভিন্ন রোধের ক্ষমতা। এই টাইপ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের শেষের দিকে 2টি চ্যাপ্টার রয়েছে, অষ্টম আর নবম। এই 2টি চ্যাপ্টারকে শেষের দিকে রাখার একটি কারণ রয়েছে, কারণ এই অষ্টম আর নবম চ্যাপ্টার থেকে আমাদের সৃজনশীল আসবে। কিন্তু যদি তোমাদের অষ্টম আর নবম চ্যাপ্টার দুটি কঠিন মনে হয়, তাহলে তোমরা অবশ্যই 13 আর 14 এই 2টি চ্যাপ্টার দেখে যেতে পারো। আর এই 2টি চ্যাপ্টার পুরো বইটির মধ্যে মোটামুটি কিন্তু এই 2টি চ্যাপ্টার অনেক সহজ। তোমরা অষ্টম নবম যারা না পারো তারা 13 14 দেখে যাবে। কিন্তু যারা অষ্টম নবমের ম্যাথ গুলো আগে থেকে প্র্যাকটিস করে এসেছো, তারা অবশ্যই অষ্টম নবমটি অষ্টম নবমকে অবশ্যই তোমরা গুরুত্বটা বেশি দিবে। কারণ যেহেতু 13 14 আমাদের বাংলা লেখা রয়েছে, সেহেতু নাম্বার কাটার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো দেখি আমরা অষ্টম আর নবম থেকে কি কি পড়বো। প্রথমেই রয়েছে আমাদের অষ্টম অধ্যায়ের নাম আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অবতল দর্পণের চিত্র, প্রতিবিম্ব আর বিবর্ধন। এরপর রয়েছে আমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ে নাম আলোর প্রতিসরণ। এই প্রতিসরণ থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রতিসরণাঙ্ক, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং চোখের ত্রুটি। এই আমাদের 7টি চ্যাপ্টার। এই 7টি চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ তোমাদের 5 থেকে 6টি সৃজনশীল অবশ্যই কমন পড়বে। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাজেশন নিয়ে। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।